আচ্ছা, জিটিএস এর পিছনে যে একটা ইউএসবি পোর্ট আছে এখানে, এটা খুব কম লোকে জানে। সম্ভবত 100 জনে একজন জানে বা নাও জানতে পারে। তো আমার কাছে একটা ইউএসবি আছে। এই ইউএসবি পোর্টের কাজকে আজকে দেখব। তো এটা যখন আমরা জিপিএস চেঞ্জ করি বা একটা নতুন আনি, তো কি হয় যে এখানে যে ওয়ে পয়েন্টগুলো আছে, যদি আমি ওয়ে পয়েন্টে যাই, তাহলে দেখা যায় এখানে প্রায় 25-30টার বেশি ওয়ে পয়েন্ট। তো এইগুলা তো এন্ট্রি করতে অনেক সময়ের ব্যাপার। আমি যদি এই সবগুলো আবার নতুন করে এন্ট্রি করতে যাই, তাহলে দেখা যাবে যে 2-3 ঘন্টাও লাগতে পারে। আবার এই ইনফরমেশনগুলো কালেক্ট করাও খুব কঠিন হয়ে যাবে। তো অনেক সময় এমন হয় যে আপনি নতুন জিপিএস এখানে সেট আপ করলেন, তো তাইলে তো এই ইয়াগুলা আবার এন্ট্রি করতে হবে। তো আমরা কি করতে পারি যে এই পেন ড্রাইভে প্রথমে এটাকে সেভ করতে পারি, এই ইউএসবি পোর্টে লাগায় প্রথমে এটাকে সেভ করতে পারি, এরপরে এটা আবার এখানে এন্ট্রি করতে পারি। তো আমরা এই জিপিএস এর কিছু সমস্যার কারণে আমরা এটা ফ্যাক্টরি রিসেট দিব। ফ্যাক্টরি রিসেট দিলে কি হবে যে এর মেনু সেটিং, ইউজার সেটিং যেগুলো সব ডিলিট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো আবার তো এই কোর্সগুলো ওঠানোর প্রয়োজন হবে। তো আমরা কি করবো, প্রথমে এটাকে এখানে সেভ করে নেব, এরপরে রিসেট দেওয়ার পরে আবার এই পেন ড্রাইভ থেকে এখানে রিলোড করব। শুধু এটা নতুন ইনস্টলের ক্ষেত্রেই না, দেখা যায় যে একই জাহাজে দুইটা করে ইয়া থাকে, জিপিএস থাকে। আমাদের এগুলো জাহাজে খুব কম থাকে। আমি বাইরের জাহাজগুলোতে দেখছি যে ওরা দুইটা করে ইউজ করে। তো একটা জিপিএস এ কোর্স এন্ট্রি করলেন এবং পেন ড্রাইভ দিয়ে আর একটা জিপিএস এ দিলেন, তাহলে দুইবার কাজ করা লাগলো না। আবার অনেক ক্ষেত্রে আছে যে এই জিপিএস গুলোর ভিতরে ইন্টারনাল ব্যাটারি আছে। তো কিছু সময় এমন হয় যে ইন্টারনাল ব্যাটারি চার্জ না থাকার কারণে এই কোর্সগুলো অটোমেটিক ডিলেট হয়ে যায়। এখন প্রতিবারই তো এই কোর্স তোলা সম্ভব না। তো এই জন্য এই পেন ড্রাইভে প্রথমে ওই পয়েন্টগুলো লোড করে আবার এটাকে রিলোড করা যায়। তো এটাকে প্রথমে যদি আমি ফ্যাক্টর রিসেট মারি, দেখেন আগে আমরা কোর্স গুলাকে রিলোড করে নিই। এখানে দেখেন যে আইও অর্থাৎ ইনপুট আউটপুট সেটার কথা হচ্ছে। এখানে এন্ট্রি দিলে এখানে বলতেছে সেভ ওয়ে পয়েন্ট। হ্যাঁ, ইউএসবি তে সেভ করতে করতে এখানে দিয়ে আমি যদি ইয়েস করে দেই, তাহলে একটু লোড নিবে। সেভিং কমপ্লিট, পুশ অ্যানি কি বাটন, তো আমার সেভ হয়ে গেছে ইউএসবি। এখন আমি এটাকে যদি রিসেট করে আবার এটাকে রিয়েট করতে পারবো। কি করবেন? আমি সিস্টেমে যাই, এখানে রিসেট অপশন আছে। রিসেট করা আপনাদের দরকার নাই, এটা শুধুমাত্র আমরা ট্রাবল শুটিং এর ক্ষেত্রে করতে থাকি, কারণ এটা আমরা অনেকভাবে ট্রাই করছি, তারপরে এটা সমস্যা দেখাইতেছি। তো আমরা সর্বশেষ যেটা চিন্তা করছি যে এটাকে রিসেট করে দেখলে যে আমাদের সমস্যার সমাধান হয় কিনা। তা আমরা একদম ফ্যাক্টরি রিসেট করে দিই। এখানে অনেকগুলা রিসেটের অপশন আছে, তো এক এক পারপাসে কাজ করে, এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো আমি যদি এটাকে ফ্যাক্টরি রিসেট মারে দিই, দেখেন। আচ্ছা, এখন যদি আমরা ওই পয়েন্টে যাই, তাহলে দেখবেন যে ওই পয়েন্টের ইয়াগুলো সব ডিলেট হয়ে গেছে। এখানে থেকে যে ওয়েব পয়েন্ট গুলো ছিল এখন নাই। তো আমরা এখন এই ইউএসবি থেকে আবার এখানে রিলোড করব। আবার ইনপুট আউটপুট সেটিং এ যাই, যাওয়ার পর আগে করছিলাম সেভ ওয়ে পয়েন্ট, এবার করবো সে লোড ওয়ে পয়েন্ট। ঠিক আছে, ঠিক গিয়া আমি যদি এস করে দিই, লোডিং কমপ্লিট এন্ড পুশ কি বাটন। এখন দেখে আমাদের ওই পয়েন্ট গুলো আসছে কিনা। এই যে আবার চলে আসছে। তো এটা আপনারা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারেন, যে আপনি একটা জিপিএস এ এগুলা তুললেন এবং সবাই নিতে পারবে এটা। আহ, একটা পেন ড্রাইভ যে 1000 কোটি, আপনি যত খুশি তত দিতে পারবেন। একই আমি যদি এখন এই ইয়াগুলাতে, এই ওয়ে পয়েন্ট গুলাতে অন্যান্য জিপিএসি দিতে চাই, হ্যাঁ সম্ভব সবচেয়ে, শুধু ওখান থেকে লোড করতে হবে। তো এই ইউএসবির ব্যবহারটা হচ্ছে এটাই। এটা অনেকেই জানে না। আর এখানে যে ইউএসবি পোর্ট আছে, এটা অনেকের জানা নাই। তো ঠিক আছে, এই পর্যন্তই।